এবছরও দিদি আমাদের সাথে হোলি খেলতে পারেনি। আমরা সব বোনেরা ভেবেছিলাম যে এবারে হোলির লুক একটু অন্যরকম রাখবো, আর তারই প্রস্তুতি চলছে রাত থেকেই। দিদি এবছর হোলি খেলতে পারিনি, তাই একা একাই রং খেললাম। বোনেরা পাড়ার দিকে বেরিয়েছিল। আমরা যখন ছোট ছিলাম আমাদের রং খেলা একটা অন্যরকম ভয়ঙ্কর ব্যাপার ছিল, আর সেই জায়গায় দাঁড়িয়ে বোনেদের সময় রং খেলা একটু অন্যরকম। ভয় নেই, কোনো ব্যাপার নেই, বরং প্রত্যেকে রং খেলতে এগিয়ে আসে। এই বিষয়টা আমাকে প্রচণ্ডভাবে অবাক করে। তারপর অনেকটা সময় পর ওই পুচকুগুলোর সাথে দেখা হয়েছিল, তাদেরকেই আবির লাগিয়ে দিচ্ছিলাম। মোটামুটি হোলির এক সপ্তাহ আগে আর এক সপ্তাহ পর পর্যন্ত হোলি খেলা শুরু হয়ে থাকে এবং শেষ হয়। কিন্তু দিনের নামগুলো একটু পরিবর্তন হয়। এই যেমন আমরা বসন্ত উৎসব হিসেবে পালন করি, আবার দোল পূর্ণিমা হিসেবে পালন করি, আবার হোলি হিসেবে পালন করি। চলো, তোমাদের সাথে গল্প করতে করতে আমাদের অনেকটা সময় পেরিয়ে গেছে। বারবার একই জিনিস করছি কিন্তু কিছুতেই হচ্ছে না, শুধু হাসি পেয়ে যাচ্ছে। আর বারবার হাসি পাওয়ার কারণ হচ্ছে পিছনে দাদা আমাদের দিকে তাকাচ্ছিল যে আমরা কি করছি, আমাদের কাণ্ড দেখছিল। আর সবশেষে নিজেদের মতো রং খেলার পর আমার দাবি যা ছিল, রং মেখে দেখাই তো যাচ্ছে না।